আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ আবার ফিরছে সেই পুরনো কায়দায়, সেই পুরনো রূপে আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন। আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের প্রত্যাবর্তন না করাটাই উত্তম, আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এখন হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই, যে আওয়ামী লীগ ছিল সেও এখন আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রশাসন বলেন, রাষ্ট্র বলেন, বিভিন্ন যে দলগুলো বলেন, প্রত্যেকটা দল সম্পূর্ণ আওয়ামী লীগের বিরোধী। এই মুহূর্তে আওয়ামী লীগকে জনগণের সামনে আসা, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি উচিত না। তারপর আবার আসতেছে কিভাবে, তাদের সেই পুরনো যে রীতি, সেই রীতি অনুযায়ী। ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনাটা ঘটছে হচ্ছে বরগুনায় দেশীয় অস্ত্র হাতে একজন আওয়ামী লীগ নেতাকে দেখতে পাওয়া যায়। অল্প সময় 17 সেকেন্ডের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তো সেই দেশীয় অস্ত্র নিয়ে উনি ঝাঁপিয়ে পড়লেন। এটা হচ্ছে তার রুমের ভিতরে, রাস্তাঘাটের কোনো ঘটনাটা তার রুমের ভিতরে কয়েকজন লোক ছিল, সেখানে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে ছুরি বের করে তাকে আঘাত করার চেষ্টা করে। পাশে থাকা লোকজন পরে তাকে ঠান্ডা করে। এখানে কিন্তু কিছু বিষয় আছে, এখানে বিশ্বাসঘাতকও আছে। অর্থাৎ এই ভিডিওটা কে ধারণ করলো আর কে এটা পাবলিশ করলো, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। মানে আগে থেকেই তারা পরিকল্পিত ছিল যে এই লোকটাকে ফাঁসাবে। আদারওয়াইজ তো এই যে 17 সেকেন্ড ছুরি বের করা, আক্রমণ করা, এটা তো অল্প সময়ের ভিতরে ঘটে গেছে। এই সময়ের ভিতরে সে কিভাবে ক্যামেরা বের করলো, মোবাইল বের করে সে ভিডিও অপশন চালু করলো এবং ভিডিও করলো, মানে এটা একটা মোটামুটি একটা প্রসেস, সময়ের ব্যাপার। কিন্তু এই অল্প সময়ের ভিতরে এটা করা সম্ভব না যদি পূর্ব পরিকল্পনা না থাকে। তো যাই হোক, ঘটনাটা কোথায় ঘটছে সেটা হচ্ছে বরগুনায়। তিনি কে সেই ব্যক্তি আমরা জানি তার সম্পর্কে। তিনি হচ্ছে বরগুনা জেলা শ্রমিক লীগের সভাপতি ও সদর উপজেলার 3 নং ফুলজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ কিবরিয়া। এই কিবরিয়া সাহেব এই যে কাণ্ডটা ঘটাইলেন, এটা আসলে উচিত না। উনি একসময় চেয়ারম্যান ছিলেন, আবার উনি একটা সহসভাপতি, মোটামুটি একটা ভালো পজিশনে আছেন। এরকম ভালো পজিশনের ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের কার্যকলাপ মানুষ আশা করে না, সেটা সে যেই দলের হোক না কেন। তো এখন পুলিশ আবার এই বিষয়ে কথা বলেছেন। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করে তারা বলেন যে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই। যদি আমাদের কাছে লিখিত অভিযোগ আসে তাহলে অবশ্যই এটার ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন ভিডিওটা করতেছি তখন পর্যন্ত পুলিশ পদক্ষেপ নেয় নাই। হয়তো ভিডিওটা একটু লেট হবে ছাড়তে, এখন এই মুহূর্তে পাবলিশ হচ্ছে না। যখনই হবে ওই মুহূর্তে খবর, পরবর্তীতে নতুন কোনো ঘটনা ঘটলে সেটা আবার পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ।